হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং। আজকে আমি আপনাদেরকে এই গরমে খুব সুন্দর একটা সহজ সিম্পল রেসিপি দেখাতে চলেছি। আজকে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অর্থাৎ আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো রেসিপিটি শুরু করব বন্ধুরা, তার আগে আপনাদেরকে বলে রাখি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, দয়া করে রেসিপিটিকেও টেনে দেখবেন না, তাহলে উপকরণ বাদ পড়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 6 পিস। সবার প্রথমে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন, যদি কেউ পছন্দ করে থাকেন তো সরিষার তেলটা এখানে ব্যবহার করা যেতে পারে। তবে শুকনো মরিচের গুঁড়াটা কেউ ব্যবহার করবেন না, সেক্ষেত্রে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা, কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে রাখা, আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু। এবারে চুলায় চলে যাব। তো কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিটি আপনারা যারা সরিষার তেল খেয়ে থাকেন তারাও সরিষার তেলে রেসিপিটি করতে পারবেন। তেলটা সবার প্রথমে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, একটু জাস্ট এপিট ওপিট কালার আসা পর্যন্ত মাছগুলো ভেজে নেব। আমার 1 ফিট ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে, তার কারণ ইলিশ মাছটা নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবারে উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি বাকি রান্নাটা করব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো সবার প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। জিরেটাকে পোড়া পোড়া করে ভেজে নিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বাড়িয়ে বা কমিয়ে। তো আলুগুলো একটু নাড়াচাড়া করে কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলাগুলো অবশ্যই একটু ভালো করে ধুয়ে দিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে কাঁচা কলাটা ধুয়ে নিলে কাঁচা কলার কষটা চলে যায়, সেক্ষেত্রে ঝোলের কালারটা ভালো আসে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে চুলার আঁচটা মাঝারিতে রেখে খুব ভালো করে ভেজে নেব। আমার মা বলে যে কোনো রান্নায় সবজিটা ভালো করে ভাজা হলে ঝোলের স্বাদটাও অনেক ভালো হয়। তো সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, অনেক হালকা হয়ে যায় কাঁচা কলা ভাজার পরে। একটু ঘন ঘন নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এবারে পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আবারও একটি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে মিশিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পরে ঝোলটা ফুটে উঠেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে। চুলার আঁচটা এখনো মাঝারিতে রেখেছি। তো বন্ধুরা, আরো কিছুক্ষণ পর দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে, আর আলু কাঁচা কলাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলের কালারটা দেখতে আরো সুন্দর হয়েছে। তো অবশ্যই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ইলিশ মাছটা এর আগে থেকে দেবেন না, সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দিতে হবে। একটু নেড়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম।
আরও কিছুক্ষণ এভাবে ফুটতে হবে। এই রান্নায় ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আরও কিছুক্ষণ পর দেখুন ঝোলের কালারটা পরিবর্তন হয়েছে, ঝোল অনেকটা কমে এসেছে। বন্ধুরা রেসিপিটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। জিরেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটু ঝোলের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখনো চুলার আঁচটা মাঝারিতেই রেখেছি। তো ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা একটু লোতে করে দিয়েছি। এতে করে ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। দেখুন উপরে তেলটা ভেসে উঠছে, যে কারণে জিরে গুঁড়োটা দেবার পর একটু নেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা লোতে করে দিতে হবে। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে তৈরি হয়ে গেল কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। এরকমই সহজ সিম্পল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হয়েছে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, টাটা।